নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। গীতার প্রথম অধ্যায়ে 12টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আজকে আমার থাকবে প্রথম অধ্যায়ের 13 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নাম্বার 13। तत्तसंख्या च भेज्य च पनवनक गोमुखा सहसा एव অব্যহন্ত সপ্ততমূল অভবৎ। তারপর শঙ্খ, ভেরি, প্রণব এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক নাম্বার 14। তত্তসৈবত হৈযুক্ত মহতি সন্দেন স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খম পদ্মাদ্দু। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পিতামহ ভীষ্মের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হাতে থাকা শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার ফলে অপর পক্ষে বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্রদের পক্ষে থাকার ফলে বিজয় সম্ভাবনা তাদের পক্ষেই বেশি। ভগবান যখন যেখানে থাকেন, সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদা তার পতির অনুগামী। তাই ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ দিব্য শঙ্খ ধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপস্থিত ছিলেন, সেই রথ স্বয়ং অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন, এবং এর থেকে এটাই ইঙ্গিত করা হয়েছিল যে এই রথ ত্রিভুবনে যেখানেই অবস্থান করুক না কেন তা বিজয় লাভের সমর্থন। শ্লোক নাম্বার 15। পঞ্চজন্মম ঋষিকেশ দেব দত্তম ধনঞ্জয় পণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীম কর্মম বিক্রেদারো। শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রের অবিশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান, তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করে। তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে, এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালনা করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালনা করছিলেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম হয়েছে। যেমন তার 108টা নামের মধ্যে আমি কয়েকটা নামকরণের বিশ্লেষণ করছি। মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম হয়েছে মধুসূদন। গাভীর ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করত বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্র বলে তার নাম হয়েছিল বাসুদেব। দেবকীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার পুত্ররূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন, এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার আর এক নাম পার্থ সারথি। ঠিক সেই রকমই কুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করছিলেন বলে তার আর এক নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বিক্রদারো নামে বিদিত, কারণ ভীম একদিকে যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়ম্বক নামে আদি দানবকে বধ করার মতন দুঃসাধ্য কর্মও সাধন করেছিলেন।
সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন। সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অন্যদিকে অপরপক্ষে যুদ্ধ অংশগ্রহণকারীরা এই রকম কোনো লক্ষণই ছিল না। না ছিল সেখানে পরম নিয়ন্ত্রিত ভগবানের উপস্থিত, না ছিল সৌভাগ্যের অধিষ্ঠিত শ্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গেছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হচ্ছিল। এখানে আমি 16 থেকে 18 নম্বর শ্লোকের বিশ্লেষণ একই সঙ্গে করেছি। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবচ সুঘস্মনি পুষ্পকৌ কস্য চ পরমেশ্ব শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিত দ্রৌপদেয়া চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রা চ মহাবল্ল শঙ্খান দদ্মু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠিরের অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহাধনুর্ধারী কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে তার নিজ পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূল বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতন পৌত্ররাও এবং অন্যান্য সকলে, পৃথিবীর নানান দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশ প্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য সমগ্র বিপর্যয়ের উদ্বোধ হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ইউটিউব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।